আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না। নিত্যদিনের রেগুলার রান্নার মধ্যে একটা। কচুরলতি নিয়েছি আমি 500 গ্রাম, খুব ভালো মতো বেছে ধুয়ে রাখা। চিংড়ি মাছ নিয়েছি 50 গ্রামের মতো। আধা কাপ পেঁয়াজ আছে, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তেল আছে 1/4 কাপ। একটা প্যানে আমি পানি ফুটতে দিয়েছি। ফুটন্ত পানিতে আমি কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য না, কচুরলতি একটু ফুটিয়ে নেওয়ার জন্য। কচুরলতিটা কিছুক্ষণ ফুটিয়ে নিলে রান্নার আগে আর গলা চুলকবে না বা কোনো সমস্যা হবে না। কচুরলতিগুলো নামিয়ে নিলাম। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তেলটা গরম হতে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আধা কাপ। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো মতো নাড়াচাড়া করছি এবং পেঁয়াজটা ভাজি ভাজি করে নিচ্ছি। পানি দিয়ে দিলাম 1/4 কাপ ভাজা পেঁয়াজে। এখন আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরা বাটা দিচ্ছি 1 চা চামচ। এখন আমি যে চিংড়িগুলো রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিব চিংড়ি সহ। দেখুন চিংড়ি সেদ্ধ হয়ে গিয়েছে, মশলাটা কষে এসেছে। এখন আমি ফুটিয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই কচুরলতি ফুটিয়ে নেবেন রান্নার আগে, 2-3 মিনিট ফুটিয়ে নিলেই হবে, নাহলে কিন্তু গলা চুলকোতে পারে বা কোনো সমস্যা হতে পারে। এবার দিয়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি মশলার সাথে। এখন আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢেকে দিব যতক্ষণ না কচুরলতিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়, রান্না হয়ে যায়। দেখুন ঝোল প্রায় কমে এসেছে, কচুরলতিটাও রান্না হয়ে গিয়েছে প্রায়। আরও কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। ঝোল একদম নাই হয়ে গিয়েছে, কচুরলতিও আমাদের রান্না হয়ে গিয়েছে। খুবই সহজ, আপনারা অবশ্যই রান্না করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।